তো মিত্র, এই যে আমার পিছনে রথ দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর একটি রথ রয়েছে, দেখেছেন? এই রথটি কার, কোথা থেকে আসলো? এটা কি ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণই বসেছিলেন, বলরাম বসেছিলেন। সেই রথ কি এই রথ? সব প্রশ্নের উত্তর দিব মিত্র এই ভিডিওটিতে। তো ভিডিওটি কিন্তু একদম শেষ অবধি দেখতে হবে, যে এই রথ কোথা থেকে আসলো, কে ব্যবহার করলো এবং বর্তমানে কোন স্থানে অবস্থিত রয়েছে এই রথটি। ধাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যে 6টার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হইতে। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম যে আছে, আমরা অক্রুর ঘাট থেকে শুরু করছি। ওইভাবে দর্শন করতে করতে এগিয়ে যাব একদম বান্ডিরবাল, বেলবান, বংশীবট, ওগুলো দর্শন করে বৃন্দাবনে ঢুকবো। বৃন্দাবনের ভাব উৎপন্ন নিশ্চয়ই হবে, কেন কি এই যে সামনে ব্রিজ দেখা যাচ্ছে, তাতে কৃষ্ণের খুব সুন্দর চিত্র অঙ্কিত রয়েছে, দেখুন সম্পূর্ণ ব্রিজটিতে। অক্রুর ঘাটের কি মহিমা মিত্র! একদিন নারদ মুনি আসেন কংসের কাছ থেকে, এবং কংস নারদ মুনিকে যথা সৎকার করেন। এরপরে নারদ মুনি এমন একজন ব্যক্তি যে দেখুন, ওনাকে কিন্তু অসুররাও ভালোবাসেন এবং দেবতারাও ভালোবাসেন, আর তার সাথে সাথে ভগবান বিষ্ণু তো ভালোবাসেনি। হ্যাঁ, তো এবার কংস মহারাজ যথাসাধ্য সৎকার করলেন। এরপরে নারদ মুনি দেখলেন, আসলে নারদ মুনি কেন এসেছিলেন জানেন? যে দেখলেন যে অনেক দেরি করে ফেলছে ভগবান কংসকে বধ করার জন্য। এদিকে অত্যাচার কংসের বেড়েই যাচ্ছে। তো তখন নারদ মুনি ভাবলেন, এবারে গিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা করি। কি ব্যবস্থা? কংসকে বধ করার ব্যবস্থা। অথচ দেখুন, কংসের কাছে এসে নারদ মুনি বলছেন যে, হে কংস, কৃষ্ণকে মারার অনেক চেষ্টা করেছো, কিন্তু পারছো না। কিন্তু মনে রাখো, নিজের গলিতে কুকুরও অনেক শক্তিশালী হয়। অতএব তুমি কৃষ্ণকে তোমার মথুরায় নিয়ে আসো, তারপরে মারো, দেখবে ঠিক মরে যাবে। চিন্তা করুন, মারতে চাই কংসকে, অথচ বলছে কথা কৃষ্ণকে মারার। তো যাই হোক, এরপরে কংস কি করলেন, যে কিভাবে কৃষ্ণকে আনয়ন করবেন মথুরায়, তখন অক্রুর মহারাজকে পাঠালেন। কোথায়? বৃন্দাবনে। মিত্র, অক্রুর মহারাজ তখন মন্ত্রী কংসের। আর অক্রুর নাম কেন হয়? কেন কি কোনো প্রকার ক্রূরতা নেই অক্রুর মহারাজের মধ্যে, তাই তো ওনার নাম হলো অক্রুর। তো অক্রুর মহারাজ এইভাবে আমরা যেভাবে রথে চলেছি, একটি সোনার রথ নিয়ে নন্দগ্রামের দিকে ধাবিত হলেন। কংসের সোনার রথ, চিন্তা করুন, মানে বর্তমান যুগে আমরা যদি ভাবি তাহলে মার্সিডিস, কংসের মার্সিডিস নিয়ে কিন্তু রওনা হয়েছেন অক্রুর মহারাজ। এবং এই রকম মার্গ, এই যে ভূমি দেখা যাচ্ছে দেখুন, মথুরা নগরী, যমুনা এক্সপ্রেস ওয়ে রয়েছে এটি। তো মেইন রোড থেকেই কিন্তু যাত্রা করেছিলেন। বর্তমানে কলিযুগে আমরাও যাত্রা করছি সেই ঘাটের নিকট যাওয়ার জন্য। অবশ্যই পৌঁছেও যাব, কেন কি মার্সিডিস তো আমাদের কাছেও রয়েছে, মানে পুষ্পরথ আমাদের কাছেও রয়েছে। তো যাই হোক, সেই স্বর্ণের রথ পাঠাবার কারণ আরেকটি, যে কৃষ্ণ বলরাম কোনোদিন এইরকম রথ দেখেনি। গোপবাসীরা, গোয়ালারা, ঘোষেরা কি আর দেখেছে এরকম রথ? ওই কারণেই বিশেষ করে দেওয়া, যে কৃষ্ণ বলরাম এই গাড়িতে চড়ার উৎসাহেই চলে আসবেন মথুরায়। তো এরপরে অক্রুর মহারাজ বৃন্দাবন থেকে চলে গেলেন সেই নন্দগ্রামে গিয়ে দেখা করলেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে অনেক বিশাল বড় পর্ব। মিত্র, যে অক্রুর মহারাজ কতটা দীনতার সাথে ভগবান শ্রীকৃষ্ণের চরণের ছাপ, সে সময়ে কৃষ্ণ গিয়েছিলেন গোচরণে, এবং অক্রুর মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ ফিরবেন সেই আশায় পথের দিকে চেয়ে রয়েছিলেন। সেই গোধূলি লগ্নে অক্রুর মহারাজ পৌঁছেছেন এবং কৃষ্ণ গোচরণ থেকে ফিরছেন। আর ওই রকম সুন্দর দৃশ্য একমাত্র অক্রুর মহারাজই দর্শন করেছেন, কেন কি কৃষ্ণের সারা অঙ্গে ধুলি মাখা, মাতা যশোদা সেই ধুলি পরিষ্কার করবেন, স্নান করাবেন। আহা, এরকম অপরূপ। এবং অক্রুর মহারাজকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আলিঙ্গন করেছিলেন। অনেক ভাগ্যশালী অক্রুর মহারাজ। আচ্ছা, তারপর অক্রুর মহারাজ সবাইকে নিয়ে আসেন, কৃষ্ণ বলরামকে, আর ওটি কিন্তু লাস্ট
মানে নন্দগ্রাম ছাড়ার শেষ পর্যায়ে, মানে তারপরে আর নন্দগ্রামে ভগবান শ্রীকৃষ্ণ যাননি, ওখান থেকেই বিদায় নিয়ে চলে গিয়েছিলেন সেই দ্বারকায়। 18 বছর ছিলেন মথুরা নগরীতে, জরাসন্ধের সাথে অনেকবার যুদ্ধ হয় এবং তারপরে চলে যান দ্বারকাপুরীতে, তাই না? তো এই যে লম্বা প্রসেস, তো এর মধ্যে অক্রুর ঘাটের কথা কখন বর্ণিত রয়েছে? হ্যাঁ, কৃষ্ণকে নিয়ে যখন ফেরেন রথে বসিয়ে অক্রুর মহারাজ আহ্নিক করার জন্য, স্নান করার জন্য যমুনায় যখন নামেন, তখন ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পান সেই যমুনার নিচে, এবং উপরে যখন ওঠেন তখন আবার কৃষ্ণকে বসে থাকতে দেখতে পান। মিত্র, সেই ঘাটে যেখানে রথ রেখেছিলেন অক্রুর মহারাজের এবং কৃষ্ণ বলরাম বসেছিলেন, সেই স্থানেই আজকে আমরা দর্শনের জন্য এগিয়ে যাচ্ছি। আর অলরেডি চলে এসেছি, প্রায় কাছে আমাদের রথ চলে এসেছে। তো অবশ্যই দর্শন করবেন সেই সুন্দর অক্রুর ঘাট। এবারে মিত্র আমরা এসে পৌঁছালাম সেই স্থানটিতে, ভিতরে প্রবেশ করব। এটি সেই অক্রুর ঘাট, কিন্তু সে ধনুর তো আগেই ভেঙে দিয়েছে কংসকে মারার আগে, তাই না? হ্যাঁ, অক্রুর মহারাজ নিমন্ত্রণ করতে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। কেন? এদিকে কংসের মহলে তো ধনুর্যজ্ঞ হচ্ছে, তো সেই ধনুর্যজ্ঞে নিয়ে এসেছিল। মিত্র, এই সেই স্থান যেখানে রথ রেখেছিলেন অক্রুর মহারাজ এবং কৃষ্ণ বলরাম দাঁড়িয়েছিল। সেই স্থানে সেই বৃক্ষ দেখুন আজও পর্যন্ত রয়েছে। আর এই হলো শ্রীমন্দির, অক্রুর মহারাজ রয়েছে এবং কৃষ্ণ বলরাম রয়েছে। সম্পূর্ণ বিষ্ণু লোক মিত্র দর্শন করিয়েছিলেন। তো দেখুন এখানে রথ রয়েছে, কিন্তু সেই স্বর্ণের রথ তো আর নেই না। হ্যাঁ, এখানে রয়েছে কাঠের রথ। হনুমানজির মন্দির পাশে রয়েছে, কিন্তু দেখাবো সেই স্থানটি যেখানে ঘাট ছিল, কিন্তু এখানে কলা পাতা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আসলে পশ্চিমবাংলা থেকে আসার পরে প্রায় 1.5 বছর হতে যাচ্ছি না, কিন্তু কলা পাতাগুলো দেখে মনে পড়ে যায় পশ্চিমবাংলার কথা। এখানে বট বৃক্ষ রয়েছে। এই সম্পূর্ণ যে দেখা যাচ্ছে নিচের স্থানটি সব কিন্তু যমুনা। আচ্ছা, বহুত বড়িয়া। এই চুরমা, এই ডাল বাটি চুরমা है ना, ডাল বাটি, চুরমা ডাল বাটি। আরে বাপ রে বাপ, দেখুন। হ্যাঁ, এ সনাতন গোস্বামী কিন্তু এরকম আটা পুড়িয়ে পুড়িয়ে, হ্যাঁ, তারপরে খেয়ে তারপরে ভজনা করেছে। দেখেন, ব্রজবাসীদের খাবার, এটাকে বলা হয় ডাল ভাটি চুরমা। এটা একটা হনুমানজির স্পেশাল করে, হনুমানজির খুব পছন্দের জিনিস এবং রাজস্থানী একটা ফুড আইটেম। হ্যাঁ, বুঝতে পেরেছেন, ডাল ভাটি চুরমা। এই যে ওই যে আছে ওইগুলো ভেঙে ভেঙে, হ্যাঁ, তারপর ডাল থাকবে সাথে দিয়ে, বেশ। হ্যাঁ, আর ওই যে ক্যান্ডা দেখেছেন তো, ওই যে ক্যান্ডা ওই পাশে কান্ডাগুলো ওই দিয়ে পোড়ানো হয়। আগুন আগুন রয়েছে, এর উপরে রাখলেই হয়ে যায়। এটা সম্পূর্ণ হলো কয়লার মতো ধাপ, তার উপরে এইগুলো রাখছে, ওই যে রেডি হয়েছে। উপর সব খাওয়া হবে, ভোগ লাগানো হবে, ভক্তরা আসবে সব, তারপরে সবাইকে দেওয়া হবে। দারুণ প্রসেসিং। ডাল ভাটি চুরমা, কিন্তু আমরা ছোট সাইজ খেয়েছিলাম, এই সাইজ অনেক বড় বড়, একটাতে একজনের যথেষ্ট, তাই না? এই তো যাই হোক, ব্রজবাসীদের এখানে একটা আইটেম। চলুন, তো যাই হোক, হনুমানজির ডাল ভাটি চুরমা। আর এই যে ঘাটটা দেখুন, জরাজীর্ণ একটি গেট দেখা যাচ্ছে মিত্র। এই এপার থেকে, এই স্থান থেকে ওপাশে যতটা দূর একদম যমুনাজি রয়েছে, ঠিক আছে? তো এখানেই কিন্তু রথ দাঁড় করানো হয়েছিল কৃষ্ণ বলরাম অক্রুর মহারাজ। এখান থেকে সোজা ওপাশে যমুনাজি আছে, জঙ্গল ভেদ করলেই দেখা যায় যমুনাজি, সেখানে গিয়েছিলেন। কত স্মৃতির জায়গা, আমাদের প্রভু আমাদের কৃষ্ণ বলরাম এখানে এসেছিলেন। আজ আমরা সেই স্থানে দর্শনের জন্য এসেছি। ধন্যাতি ধন্য আমাদের এই জীবন মিত্র। আর কি কোনো জন্মে এমন সুযোগ পাবো মিত্র আমরা যে কৃষ্ণের সব লীলা স্থানগুলো দর্শন করব? হয়তো অন্যান্য জন্মে এমন জায়গায় এমন স্থানে জন্ম নেব, আর এসব সুখ সুবিধা হয়তো কখনোই পাবো না আমরা।
সত্যি কথা। জয় বীর জয় হনুমান কি জয়। এবারে আমরা ছটিগাড়ার আগের যে ব্রিজ আছে সেই ব্রিজের উপরে আছি। ছটিগাড়া ক্রস করার পরেই অনেকটা ভিড়ভাড়ের মধ্যে চলে আসবো। এই তো বৃন্দাবন, বৃন্দাবন, এই যে বৃন্দাবন ভূমি এখন কংক্রিটের বৃন্দাবন। তো কিছু কিছু ভক্তরা বলেন যে বৃন্দাবন এখন কংক্রিটের বন হয়ে গিয়েছে। আসলে তো সত্যি কথা, কংক্রিটের বনই তো হয়েছে। দেখুন বৃন্দাবনে বন দেখা যাচ্ছে, যদি না দেখা যায় কিভাবে তাহলে ভক্তি আসে, তাই না? সেই চারিদিকে যেরকম শহর, সেরকম শহরই চোখে পড়ে। এই যে আমাদের এটা হলো চটিগাড়ার মোড়। তো এখান থেকে দিল্লি আদি আরও অন্যান্য স্থানে কিন্তু যাওয়া যায়। হ্যাঁ, তবে বৃন্দাবনের ভাব উৎপন্ন নিশ্চয়ই হবে, কেন কি এই যে সামনে ব্রিজ দেখা যাচ্ছে, তাতে কৃষ্ণের খুব সুন্দর চিত্র অঙ্কিত রয়েছে। দেখুন সম্পূর্ণ ব্রিজটিতে। এই ঘন্টার ধ্বনির সাথে সাথে এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে কিন্তু আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। আর খুব শান্তি না এই জায়গাটা, বলো?